So what is the most common cause of proptosis in adult, unilateral or bilateral? We have already discussed in previous class. Thyroid eye disease, ঠিক আছে, মানে ইউনিল্যাটারাল প্রোপটোসিস হোক কি বাইল্যাটারাল প্রোপটোসিস হোক অ্যাডাল্টে, অ্যানসারটা হবে বাইল্যাটারাল হোক বা ইউনিল্যাটারাল, দুটোর ক্ষেত্রেই থাইরয়েড আই ডিজিজ, ঠিক আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে এন্ড চাইল্ড ইউনিল্যাটারাল কি ছিল জানিস না? ইউনিল্যাটারাল অরবাইটাল সেলুলাইটিস, ঠিক আছে, আর বাইল্যাটারাল নিউরোব্লাস্টোমা বা ক্লোরোমা, ঠিক আছে। তো যেহেতু we have already discussed that in unilateral or bilateral proptosis thyroid eye disease is most common, so you have to know the thyroid eye disease for this reason. The other name of thyroid eye disease is Graves' orbitopathy. Why? Because there is a close relationship of Graves' disease. Graves' disease আর কি হয়? এ তো ক্লাস 10 থেকে পড়ছিস। হ্যাঁ, একটা হাইপারথাইরয়েডিজম হতে পারে, আর পেশেন্টের অ্যাপেটাইট চেঞ্জ হতে পারে, ডায়রিয়া হতে পারে, ঠিক আছে, T3 T4 TSH এগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে অলিগোঅ্যামেনোরিয়া হতে পারে, ঠিক আছে। মোস্ট কমন কজ যেটা বলছিলাম, ইফ দ্য কোশ্চেন ইজ আস বাইল্যাটারাল প্রোপটোসিস, অ্যান্সার ইজ থাইরয়েড আই ডিজিজ। ইফ ইউনিল্যাটারাল প্রোপটোসিস, এগেন থাইরয়েড আই ডিজিজ। তো থাইরয়েড আই ডিজিজের কজ কি? ইটস অ্যান অটো ইমিউন কন্ডিশন। তো অটো ইমিউন কন্ডিশনের মধ্যে এন্ডোজিনিয়াস এন্ড এক্সোজিনাস। এন্ডোজিনাস গুলো হচ্ছে নন মডিফাইড বা আনমডিফাইবল রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে, কিন্তু এইগুলো আমরা মডিফাই করতে পারি। এক্সোজিনাস গুলো, ঠিক আছে, কি কি? মেল, ইনক্রিজ এজ, জেনেটিক, ঠিক আছে, এইগুলো হচ্ছে এন্ডোজিনাস। আর এক্সোজিনাস হচ্ছে স্মোকিং। ওই জন্য থাইরয়েড আই ডিজিজ যদি একবার ডায়াগনোসিস হয়, ওর ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট হচ্ছে সিজেশন অফ স্মোকিং, ঠিক আছে। যখনই কোনো পেশেন্টের থাইরয়েড আই ডিজিজ প্রপার ডায়াগনোসড হয়ে গেছে, তখন স্মোকিং আমাদেরকে বন্ধ করাতে হবে পেশেন্টের। আর কি কি আছে? থাইরয়েড ডিসফাংশন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আর হাই সিরাম, এগুলো তো ইম্পর্টেন্ট নয়, মেইনলি কিন্তু এক্সোজিনাসের মধ্যে স্মোকিংটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট যখন প্রথম থাইরয়েড আই ডিজিজ ক্লিনিক্যালি নিয়ে এসছে, তখন কিন্তু তার T3 T4 TSH সবসময় অ্যাবনর্মাল নাও থাকতে পারে। এখানে দেখ স্টাডিটা 40% থাকে ইউথাইরয়েড, মানে নর্মাল থাকবে। থাইরয়েড আই ডিজিজ পেশেন্টের ডায়াগনোসড অ্যাট দ্য টাইম, মানে ফার্স্ট টাইম, ঠিক আছে, কিন্তু 40% কিন্তু ইউথাইরয়েড, 30 করে হাইপারথাইরয়েড আর হাইপোথাইরয়েড। বাট ইভেনচুয়ালি এই 40% ইউথাইরয়েডের মধ্যে 50% কিন্তু হয় হাইপারথাইরয়েডের দিকে যাবে কিংবা হাইপোথাইরয়েডের দিকে যাবে। ওকে, তো থাইরয়েড আই ডিজিজ কি? একটা ইনফ্লেমেটরি অরবাইটাল ডিজিজ, ঠিক আছে। এই যে অ্যাক্টিভেট হচ্ছে ফাইব্রোসাইট গুলো দিয়ে, এইগুলো কি রিলিজ করছে? গ্লাইকোসামিনোগ্লাইকেন, আর এগুলো ডিপোজিট হচ্ছে, দেখতে পাচ্ছিস? এই গ্লাইকোসামিনো ডিপোজিট হয়ে একটা ইনফ্লেমেটরি হয়ে ইনক্রিজড অরবাইটাল ভলিউম হচ্ছে, যার জন্য প্রোপটোসিস আর অপটিক নিউরোপ্যাথি হচ্ছে। আর সেকেন্ড আরেকটা কি হবে কেউ বলতে পারবি? আর কি চেঞ্জ হতে পারে? ইম্পেয়ার্ড ভেনাস ড্রেনেজ হবে, যার জন্য একটা ইডিমা হবে। ওকে, আজকে যখন কোনো পেশেন্টের থাইরয়েড আই ডিজিজ বারবার আমরা বলছি, ইটস অলমোস্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ঠিক আছে, কোনো ল্যাবরেটরি ডায়াগনোসিস বা ইমেজিং ইটস নট ইম্পর্টেন্ট। আমি আগের দিন তোদেরকে বলেছি যারা ছিলিস, যেমন একটা ইমেজিং ছিল কোক বটল সাইন, বলেছিলাম না সিটি স্ক্যানে, কিন্তু ওটা মানে সিটি স্ক্যান করতেই হবে, ইটস নট ম্যান্ডেটরি, কিছু ইন্ডিকেশন আছে যার জন্য এটা করতে হবে, ঠিক আছে। তো ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে থাইরয়েড আই ডিজিজ চিনতে হবে। তার মধ্যে সবচেয়ে হচ্ছে এই আই সাইন গুলো, যেগুলো প্রত্যেকটা তোদের প্রত্যেকটা প্রায় অলমোস্ট 15 থেকে 20 আই সাইন আছে, যেগুলো ভাইভাতে বা তোদের নিট পিজিতে তো প্রত্যেক বাড়ি আসে, সার্জারি মানে জেনারেল সার্জারিতে সব জায়গায় তোদের আছে, ঠিক আছে। ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং, পেশেন্ট বারবার ব্লিঙ্ক করছে না, এটা কি হতে পারে? কি সাইন? স্টিল ওয়ার্ক সাইন, ঠিক আছে। এটা লিড রিট্রাকশন ইন প্রাইমারি গেজ, মানে পেশেন্ট যখন সামনের দিকে তাকাচ্ছে লিড রিট্রাকশন হচ্ছে না, কি? ড্যারিল ইম্পেল, ঠিক আছে। ভন গ্রাফিটাও আসছি, এর পরেই আছে। এটা কি? রিটার্ডেড ডিসেন্ট অফ আপার লিড ইন ডাউন গেজ, মানে পেশেন্ট যখন নিচের দিকে এরকম তাকাচ্ছে রাইটটা, ওর মানে খুব তাড়াতাড়ি ডাউন গেজে আসছে না আপার লিডটা, ঠিক আছে।
যেটা ও বলছিল, ঠিক আছে, ভন গ্রাফি। এটা কি, এটা হচ্ছে যখন জাস্ট উল্টো, যখন ওপর দিকে তাকাচ্ছে লোয়ার লিডটা কি হচ্ছে, আমার ওপর দিকে যাচ্ছে তো, কিন্তু এদের ল্যাগ করবে একটা, দ্যাট ইজ গ্রিফিথ সাইন। ঠিক আছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলছি যেগুলো তোদের জানতেই হবে, এরপরে আরো অনেক আছে। এটা কি, এটা খুব কমন, ঠিক আছে, মানে যাদের থাইরয়েড আই ডিজিজ থাকে অলমোস্ট প্রায় এভরি পেশেন্ট উই ক্যান সি দ্যাট। এখানে দেখতে পাচ্ছিস একটা কনজেশন হয়েছে, এই যে এখানটায় একটা ইনজেকশন বা কনজেশন হয়েছে, এটা কি ডিপার ইনজেকশন, গোল্ড জায়ার, ঠিক আছে। আর এটা তোরা বুঝতে পারছিস কিনা, একটু হালকা স্কুইন্ট হয়ে আছে, কেন হচ্ছে, যে কোনো এক্সট্রাঅকুলার মটিলিটি মুভমেন্ট স্কুইন্ট, মানে স্কুইন্ট কখন হয়, কোনো একটা প্যারালাইসিস হয়েছে, ঠিক আছে, তখন এই সাইনটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে ব্যালে সাইন, ঠিক আছে। আরো কিছু কিছু সাইন আছে, এই যে এইগুলো, এই প্রত্যেকটা তোদের পরীক্ষায় আসে, ঠিক আছে, বিশেষ করে জফরয়, রোজেনব্যাক, ভিগরক্স, জেলিঙ্ক, ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু তোদের এমসিকিউ আসে, এবং এটা জানতেই হবে, এমনকি এমসিকিউ শুধু নয় ভাইভাতেও আসে, ঠিক আছে। কি কি সিমটম ভাই থাইরয়েড আই ডিজিজে বলতে পারবি, একটা দুটো বল, অনেকের তো থাইরয়েড আছে। ড্রাইনেস, প্রথম তো বলবি ড্রাইনেস। এখন ড্রাইনেস হলে কি হবে, পেশেন্টের একটা ইরিটেশন এন্ড ফরেন বডি সেন্সেশন হবে, পেশেন্টের মনে হবে চোখের মধ্যে কিছু পড়ে আছে। আর কি হবে, এক্সেসিভ ল্যাক্রিমেশন হবে, ঠিক আছে, স্যান্ডি সেন্সেশন যেটা আমি বলছিলাম। এটা দেখ, ডিসকমফোর্ট বা ডিপ পেন, পেন কেন হবে, একটা কনজেশন হচ্ছে, পেছন থেকে অপটিক নার্ভেও যদি প্রবলেম হয় তখনও হতে পারে, ঠিক আছে। ফোটোফোবিয়া হবে, রেড আই হবে, মানে বেসিক্যালি প্রথম যে 5টা সিমটম দেখছিস, ঠিক আছে, এখানে ফার্স্ট যে 5, এগুলো হচ্ছে একটু নন স্পেসিফিক, অনেক ডিজিজেই হয়, কিন্তু তারপরে এগুলো না অনেকটা স্পেসিফিক থাইরয়েডের জন্য। আইলিড রিট্রাকশন, পাফি আই, বালজিং আই, ডাবল ভিশন, রিডিউস ভিশন, এগুলো কিন্তু থাইরয়েডের জন্য খুব কমন। আর সাইন কি, ভিজুয়াল অ্যাকুইটি কেন কম হবে, অনেক কজে হতে পারে, একটা হচ্ছে কর্নিয়ার জন্য কম হবে, ঠিক আছে, আইওপি বাড়ার জন্য কম হবে, আর কি অপটিক নিউরোপ্যাথি, ফার্স্টে যে আমি স্লাইডটা অ্যানিমেশনটা দেখাচ্ছিলাম ওখানে বললাম না প্রোপটোসিস হয়ে অপটিক নিউরোপ্যাথি হতে পারে, তার জন্য চেঞ্জ হতে পারে। কালার ভিশন চেঞ্জ হবেই, ঠিক আছে, যদি অপটিক নিউরোপ্যাথি ইজ মোর বিকাম সিভিয়ার তখন চেঞ্জ হবে। কর্নিয়াটা দেখ, কর্নিয়াটা কি হবে, কর্নিয়াটা খুব ইম্পর্টেন্ট, কি হবে, অলমোস্ট 10 থেকে 20% এর ক্ষেত্রে কর্নিয়াতে চেঞ্জ হয় থাইরয়েড আই ডিজিজে, কেন বলতে পারবি, যেটা অনেকবার এখনই বললাম আমি, যদি স্টেন করি না কিছু না কিছু পজিটিভ সাইন পাবোই, তার মধ্যে একটা হচ্ছে ড্রাই আইয়ের জন্য, পেশেন্টের এতটা সিভিয়ার ড্রাই আই হয় যে আমি ফ্লুরোসেন্স স্টেন করলে কিছু না কিছু প্রবলেম দেখতে পাবোই, ঠিক আছে। আইওপি, আইওপি কিভাবে মেজার করব থাইরয়েড আই ডিজিজে, ইজ অফেন আস্কড ইন এক্সাম, হ্যাঁ সেটা তো ঠিকই, মানে এটা একটু অন্যরকম, সেটা হচ্ছে আমাকে 3টে ভাবে মেথডে করতে হবে। যদি আমি ধরে নিই আমি সিওজে করছি, আমাকে আপওয়ার্ড গেজে করতে হবে, একবার নর্মাল গেজে করতে হবে, একবার ডাউনওয়ার্ড গেজে করতে হবে, ঠিক আছে। এই 3টে মেথডেই দেখতে হবে কতটা আসছে, কেননা অনেক সময় ফলস পজিটিভ আসতে পারে একটা মেথডে যদি করি, ওই জন্য দেখতে হবে কোরিলেট করে। নর্মালি যদি থাইরয়েড আই ডিজিজ থাকে তাহলে আপওয়ার্ড গেজে বেশি আসবে দেন বাকি দুটোর থেকে, ঠিক আছে। এবার এই 3টে সিমটম দেখ, এটা হচ্ছে আইলিড মেজারমেন্ট, এই যে এই ডিস্টেন্স থেকে এই গ্রে লাইন থেকে এই গ্রে লাইন, ঠিক আছে, এটা মেজার করতে হয়, এখানেও মেজার করতে হয়, ঠিক আছে। এটা দুটো আছে, তোদের অতটা জানতে হবে না, এমআরডি বলি আমরা, মার্জিনাল রিফ্লেক্স ডিস্টেন্স, এমআরডি 1, এমআরডি 2, তোদের ওটা অতটা লাগবে না। তো আইলিড মেজারমেন্ট কেন করছি, কমন সেন্স কি বলে, আইলিড মেজারমেন্ট কেন করছি, পেশেন্টের যদি প্রপটোসিস হয় তাহলে তো আইলিডটা কি হবে, মেজারমেন্ট তো বেড়ে যাবে, এরকম খুলে যাচ্ছে তাহলে বেড়ে যাবে, তাই তো। সেকেন্ড হচ্ছে প্রপটোসিস, এটা তো অলরেডি আই হ্যাভ ডিসকাস ইন প্রিভিয়াস ক্লাস। আই মোটিলিটি, যেটা বলছিলাম কোনো একটা মাসেলের প্যারালাইসিস যদি হয় তাহলেও হবে, ঠিক আছে। আরেকটা যেটা দেখতে হবে প্যারালাইসিস দেখার ক্ষেত্রে, আমাদের 9টা না কার্ডিনাল গেজ আছে, 9 কার্ডিনাল গেজ, মানে 9 দিকে মুভমেন্ট করে দেখতে হবে। আমি দেখাচ্ছি, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা উপরে সাইডে এইরকম, এরকম দেখ না, 9টা হচ্ছে 1 2 3 হয়ে গেল, 4 5 6 7 8 আর এই 9, ঠিক আছে, মানে 4টে তো আছে, এবার কোনগুলো ধরতে হবে আমাকে, ঠিক আছে। তো এইভাবে
9টা গেজে করতে হবে, ঠিক আছে। আর সফট টিস্যু সাইন কি কি আছে, এইখানে দেখ, এখানে একটা পাফিনেস হয়েছে, দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আইলিডে পাফিনেস হয়েছে, দেখতে এটা দেখ, এখানে হচ্ছে কেমোসিস হয়েছে, এগুলো আমি আরো ডিটেলসে আসছি নেক্সট স্লাইডে, ঠিক আছে। এইটা দেখ, এটা ক্যারানকেল জানিস তো, অ্যানাটমিতে পড়েছিস, এটা ক্যারানকেল যদি ইনভলভ হয় না তাহলে কিন্তু ডিজিজ সিভিয়ারিটি অনেক বেশি, মানে আমাদের এটা একটা স্কোরিং আছে, ক্যাশ স্কোরিং, আমি আসছি একটু পরে। এই ক্যারানকেল যদি ইনভলভ হয় তাহলে আমাদের ধরে নিতে হবে থাইরয়েড আই ডিজিজ ইজ মোর মানে প্রিডমিনেন্ট হয়ে গেছে, মানে অনেকটা বেশি ইনভলভ হয়ে গেছে, এটাও কেমোসিস হয়েছে, দেখতে পাচ্ছিস। ফার্স্ট স্টেপ কি আমাদের এই ম্যানেজমেন্টের, দেখ লেখাই আছে যে ডিজিজটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ হলে তার ম্যানেজমেন্টটা আলাদা, সে মাইল্ড হোক, মডারেট হোক, সিভিয়ার হোক, ঠিক আছে। ইনঅ্যাক্টিভ যদি হয় তার ম্যানেজমেন্ট আলাদা, অ্যাক্টিভ হলে তার ম্যানেজমেন্ট আলাদা। এই যে স্কোরিংটা বলছিলাম, এটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি স্কোর, আরো অনেকগুলো স্কোর আছে যেগুলো তোদের পড়তে হবে না, নন স্পেক স্কোর, ভিসা স্কোর, ওগুলো পড়িস না, ঠিক আছে, তোরা একটাই পড়বি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি স্কোর, সিএএস, যেটা পরে ইউগোগো, ইউরোপিয়ান একটা সোসাইটি আছে যেটা তারা মডিফাইড করেছে ফর প্রগনোসিস ফ্যাক্টর, ঠিক আছে। এই তিনটে হচ্ছে কি পয়েন্ট, পেন, রেডনেস, সোয়েলিং, ঠিক আছে। পেনে দেখ +1 করে এখানে আমি অ্যাড করলাম, তাহলে এখানে যদি পেনটা রেট্রোবালবার স্পন্টেনিয়াস হয় আমি 1 পয়েন্ট দেব, ঠিক আছে। আর অন আই মুভমেন্ট যদি হয় তাহলেও, আই মুভমেন্ট 4 উইক যদি হয় তাহলে হচ্ছে আবার 1 পয়েন্ট দেব। রেডনেসের ক্ষেত্রে দেখ, আইলিডে যদি রেডনেস হয় তাহলে 1, কনজাংটিভাতে যদি গ্রেটার দেন 1 কোয়াড্রেন্ট হয় তাহলেও 1 দেব। এখানে দেখ যেটা বলছিলাম, এটা হচ্ছে মাইল্ড, এখানে 0 স্কোর, মডারেট, সিভিয়ার, সিভিয়ার হলে +1 দেবো, ঠিক আছে। এবার সোয়েলিং এ দেখ, এইখানে দেখ একটা বেলুনিং হয়েছে, এটা সিভিয়ার, ঠিক আছে, এটাও সিভিয়ার, এখানে ক্যালানকেল অলমোস্ট ইনভলভ হয়ে গেছে, এটাও পাফিনেস হয়েছে, এখানে সোয়েলিং আছে কিন্তু অতটা নয়, মাইল্ড আছে, তো এখানে আমরা কোনো স্কোরিং দেব না। এখানে দেখ কেমোসিস 0, এখানে ডেফিনিট কেমোসিস আছে, বোঝাই যাচ্ছে, তাহলে এখানে +1, এইভাবে স্কোরিংটা করবো। ক্যারানকেল যদি ইনভলভ হয়, আমি যেটা বলছিলাম মোস্ট সিভিয়ার হয়, এখানে আমি +1 দেবো। এই স্কোরিংটা করে যদি গ্রেটার দেন 3/7 হয় তাহলে ইটস কনফার্ম দ্যাট থাইরয়েড আই ডিজিজ। আমাকে কোনো ইমেজিং করার দরকার নেই, আমাকে কোনো ল্যাবরেটরি বায়োকেমিক্যাল টেস্ট, প্যাথোলজিক্যাল টেস্ট, বায়োপসি কিছু করার দরকার নেই। ইফ দ্য ক্লিনিক্যাল স্কোর গ্রেটার দেন 3/7, ইটস মানে এটা প্রমাণ যে পেশেন্টের থাইরয়েড আই ডিজিজ হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে ডায়াগনোসিস, মানে অলমোস্ট তোরা যে কোনো ডায়াগনোসিসে দেখবি ল্যাব ইনভেস্টিগেশন বা ইমেজিং এর একটা রোল রয়েছে, কিন্তু থাইরয়েড আই ডিজিজ একটা মানে খুব রেয়ার, মানে রেয়ার বলবো না, ডিজিজটা মানে এমন একটা ডিজিজ যেটাতে ম্যাক্সিমাম আমরা ক্লিনিক্যাল দিয়ে ডায়াগনোসিস করি, কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে ক্লিনিক্যাল রোল নেই। হ্যাঁ, এইবার যেটা মডিফাইড হয়েছে, এই অ্যামেন্ডেড হয়েছে, ঠিক আছে। কি অ্যামেন্ড হয়েছে, এটা আমরা তো দেখছি ফার্স্ট টাইম অ্যাট ডায়াগনোসিস, এই তিনটে পেন, রেডনেস, সোয়েলিং, পরে এটা অ্যামেন্ড হয়েছে পেশেন্ট যখন ফলো আপে আসছে, আফটার 3 মান্থ কি আফটার 6 মান্থ পেশেন্ট যখন ফলো আপে আসছে তখন আমি কি দেখবো, তখন এইগুলো দেখতে হবে, ওরসেনিং অফ প্রোপটোসিস, ওরসেনিং অফ এক্সট্রাকুলার মুভমেন্ট আর ওরসেনিং অফ ভিজুয়াল অ্যাকুইটি, মানে একটা লাইনের থেকে বেশি খারাপ, মানে পেশেন্ট আগে ধর 612 দেখতো, এখন 618 কি 624 হয়ে গেছে, তাহলে এখানে 1 পয়েন্ট পাবে। তাহলে তখন কত পয়েন্ট ছিল টোটাল, 7, ঠিক আছে, এখন কত হলো 8, 9, 10, তাহলে 3/7 ছিল তখন গ্রেটার দেন, এখন হবে 4/10, মানে এর মধ্যে যদি একটাও হয় গ্রেটার দেন তাহলে 4/10 যদি হয় তাহলে এখনো থাইরয়েড আই ডিজিজ পারসিস্ট করছে, এটাই অ্যামেন্ডেড হয়েছে। আরেকটা ইউগো পরে অ্যাড করেছে, সেটা হচ্ছে কতটা সিভিয়ার হয়েছে পেশেন্টের, মানে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন লাগছে কিনা, ঠিক আছে। এটা দেখ কর্নিয়াটা অলমোস্ট মেল্ট ডাউন হয়ে গেছে ব্রেক করে, এতটাই সিভিয়ার হয়েছে পেশেন্টের। কেমোসিসটা দেখ, এখানে দেখ এটা হচ্ছে একটা অপটিক নিউরোপ্যাথি হয়েছে, এই যে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে সাইড মানে একদম পেশেন্ট দেখতে পাবে না, সাইড থ্রেটেনিং, ঠিক আছে। এইটা হচ্ছে সিভিয়ারিটি মেজারে মডারেট বলতে পারি, কেন, কেন পেশেন্টের এই লাইনটা পড় খুব একটা না ইম্প্যাক্ট হচ্ছে না ওর ডেলি লাইফে, ওটাতে ডেলি লাইফ দেখতেই পাচ্ছে না পেশেন্ট, তো অবভিয়াসলি যে পেশেন্টের ইনভলভমেন্ট একটা হচ্ছে, ঠিক আছে। আর এটাতে একদমই পেশেন্টের খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু বোথ দ্য মাইল্ড অ্যান্ড মডারেটে আমরা পেশেন্টের নেক্সট লেভেল ট্রিটমেন্টের জন্য ডিসকাস করব। কি ডিসকাস করব, যে পেশেন্টকে স্টেরয়েড দিতে হতে পারে, কোনো ইমিউনো মডুলেটর দিতে হতে পারে, ঠিক আছে। স্টেরয়েড কি দেওয়া যেতে পারে, কোনো আইডিয়া? ওরাল, আইভি, ওরাল,
আসছি একটু পরে, ঠিক আছে। এবার যেটা বলছিলাম ইমেজিং, যেটা আগের দিনও বলছিলাম যে এই যে মিডিয়াল রেকটাস মাসেলটা দেখ, এখানে একটা ইন্ট্রাকোনাল স্পেসে বালজিং হয়েছে, ঠিক আছে। এই যে দেখ টেন্ডনটা স্পেয়ারিং আছে, এখানে বাল্কি হয়েছে। এটা আমরা এমসিকিউতে প্রচুর আসে কোশ্চেন, কিন্তু এটার কিন্তু ক্লিনিক্যালি যদি বলিস সেরকম রোল নেই, কেন আমি অলরেডি ডিসকাস দ্যাট ইটস অলমোস্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তাহলে এটা রোল কি, কি কারণে আমরা কখন সিটি স্ক্যান করব, কি এমআরআই করব, আর কোনটা বেটার? এটা তো সিটি স্ক্যানের ইমেজিং, কোনটা বেটার, সিটি না এমআরআই, এন্ড হোয়াই? সিটি স্ক্যান হচ্ছে প্রেফার্ড মোডালিটি অফ চয়েস, ঠিক আছে। কেন? কেননা এক্সেলেন্ট কন্ট্রাস্ট। কার সাথে এক্সেলেন্ট কন্ট্রাস্ট? এই যে সাইডে যে ফ্যাট টিস্যুগুলো আছে না, সেইগুলো সিটি স্ক্যানে অনেক ভালো কন্ট্রাস্ট। আমি এমআরআই পিকচারে আসছি একটু পরে, তোরা দেখলেই বুঝতে পারবি কন্ট্রাস্টটা সিটি স্ক্যানে কিন্তু বেশি ভালো বোঝা যায়। সেই জন্য আর কখন কখন করব ইমেজিং, এই তিনটে ডিজিজের ক্ষেত্রে। যদি আমি সাসপেক্ট করছি দেয়ার ইজ সাম অপটিক নার্ভ কম্প্রেশন, বা আমাকে কোনো অরবাইটাল ডিকম্প্রেশন সার্জারি করতে হবে, প্ল্যান করছি যে অরবাইটাল ডিকম্প্রেশন সার্জারি করব, কিংবা কোনো অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, মানে থাইরয়েড আই ডিজিজ হয়েছে না, কোনো পেশেন্ট থেকে মেনিনজিওমা বা এই জাতীয় কোনো ডিজিজ হয়েছে, আমার একটা সাসপেক্ট রয়েছে প্রোপটোসিসের ক্ষেত্রে, দেন উই অর্ডার ফর ইমেজিং, ঠিক আছে। এটা কি স্যাজিটাল না, এটা কোনটা স্যাজিটাল সেকশন রে, আর কোনটা করোনাল সেকশন? বেসিক রেডিওলজি, ঠিক আছে। এটা স্যাজিটাল, এটা করোনাল, ঠিক আছে। এই যে এইখানে দেখ, এখানে দেখতে পাচ্ছিস আবার সেম জিনিস হয়েছে। কোনটা? ওই সরি, এটা অ্যাক্সিয়াল, এটা করোনাল, ঠিক আছে। তো এইটা দেখতে পাচ্ছিস, যদিও আমরা এক্সিয়ালি কিন্তু রেডিওলজিতে লিখি, ঠিক আছে, এটা কিন্তু লিখি না, কিন্তু এখানে আমি দিয়েছি ছবিটা কেন, এইখানটা দেখ, মাসেলগুলো দেখতে পাচ্ছিস, এগুলো মাসেল ফুলে গেছে। এই চোখটায় দেখ নেই, এই চোখটার সাথে কোরিলেট কর, বুঝতে পারছিস। যদি এটার কোনো, যখন তুই লিখবি তখন এক্সিয়ালি লিখবি, আর লিখবি যে 2 মিলিমিটার কাটস নন কন্ট্রাস্ট সিটি, ঠিক আছে। এটা হচ্ছে যখন রিকুইজিশন, জানিস তোরা, যখন কোনো আমরা ওপিডিতে কোনো প্রেসক্রাইব করি রেডিওলজি ডিপার্টমেন্টকে, একটা রিকুইজিশন করতে হয়, তখন রিকুইজিশনে লিখতে হবে নন কন্ট্রাস্ট সিটি, ঠিক আছে, উইথ এক্সিয়াল স্কেল 2 মিলিমিটার কাটস, পুরো এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। এবার এমআরআই, এমআরআই এর কি সিগনিফিকেন্স আছে? এমআরআই এর না সেরকম সিগনিফিকেন্স নেই। এখন কোনো পেশেন্টকে আমরা স্টেরয়েড দিলাম, মানে ইমিউনোসাপ্রেসিভ দিলাম, বা মাইক্রোফেনোরেট মফিটিল, জানিস তোরা, মাইক্রোফেনোরেট মফিটিল দিলাম, তো তার ক্ষেত্রে এই যে মাসেল বেলিগুলোতে কতটা কন্ট্রাস্ট এখনো আছে সেইটা দেখতে হবে আমাকে, মানে এখনো কি ওটা অ্যাক্টিভ স্টেজে আছে না নেই, জাস্ট এইটা দেখার জন্য এমআরআই। তাছাড়া এমআরআই কিন্তু খুব একটা রোল নেই থাইরয়েড আই ডিজিজে, ঠিক আছে। কি ম্যানেজমেন্ট? প্রথমে তো আমি মাইল্ড মডারেট সিভিয়ার করব। এবার এখানে ভালো করে দেখ, এটা এই যে মাইল্ড মডারেট আর সিভিয়ার, এটা ইনঅ্যাক্টিভ গ্রেটার দেন 6 মান্থ, মানে সিভিয়ারটাই আমি ধরে নিলাম, একটা পেশেন্টের সিভিয়ার আছে কিন্তু 6 মাস ধরে কোনো সেরকম প্রেজেন্টেশন হয়নি। কি হয়নি? সিভিয়ারে কোনো অপটিক নিউরোপ্যাথি হয়নি, প্যারালাইসিস হয়নি, ঠিক আছে। তখন আমি কি করব? এই জিনিসগুলো করব। একটা হচ্ছে সিজেশন স্মোকিং, যেটা আমি বললাম, এটা ফার্স্ট পয়েন্ট। তারপর হচ্ছে আমি ইউথাইরয়েড স্ট্যাটাস যদি না থাকে সেটা অ্যাচিভ করার চেষ্টা করব। T3 T4 TH এভরি 6 মান্থ পেশেন্টে চেক করব। তারপর এই যে সেলেনিয়াম আছে, একটা সোডিয়াম সেলেনিয়াম বলে পাওয়া যায়, এটা 200 করে পার ডে দিতে হয়, ঠিক আছে। আর এটা 100 mg বিডি লেখা আছে, বা 200 যেটা বলবি। সিকোয়েন্সিয়াল সার্জারি, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোদের জিজ্ঞেস করে। মানে একটা পেশেন্টের ধর সিভিয়ার প্রোপটোসিস হয়েছে, প্লাস কুইন্টো আছে, প্লাস আইরিড রিট্রাকশন বা আইরিড কিছু আছে, কোনটা আগে করব? ব্যাপারটা বোঝাতে পারলাম? পেশেন্টের প্রোপটোসিস আছে, পেশেন্টের এক্সট্রাকুলার মাসেলের জন্য স্কুইন্ট হয়ে গেছে, প্লাস পেশেন্টের আইলিডে কোনো প্রবলেম আছে, রিট্রাকশন হতে পারে বা অন্য কিছু রিটার্ডেড হতে পারে। তিনটেই তো অপারেশন একসাথে করলে হবে না, কোনটা আগে করব এবং কিভাবে করব? ফার্স্ট করব ডিকম্প্রেশন, প্রথমেই আমি স্কুইন্ট সার্জারি করে দেবো না, ঠিক আছে, এই সিকুয়েলি আমাকে অপারেশন করতে হবে। প্রথমে ডিকম্প্রেশন, দেন স্কুইন্ট, দেন আইলিড সার্জারি, ঠিক আছে। এবার যেটা বলছিলাম যে মাইল্ড ইনঅ্যাক্টিভ, অলমোস্ট একই, খালি এখানে যেগুলো অ্যাড হয় সেটা হচ্ছে তোর মেনলি লুব্রিকেন্ট একটা অ্যাড করতে হবে, ঠিক আছে, যেহেতু ড্রাই হচ্ছে। আর বটক্স ফিলার এগুলো অ্যাড করতে পারি, যেটা কসমেটিক সার্জারির মধ্যে পড়ছে। পেশেন্টের ধর লিড রিট্রাকশনের জন্য অসুবিধা হচ্ছে, তখন আমরা বটক্স দিতে পারি। বটক্স কি?
বটুলিনাম টক্সিন, ঠিক আছে। এই যে সেম জিনিস, এটা দেখে এরকম বড় লাগছে, আসলে কিছুই নেই। মেন হচ্ছে এইটা ড্রাই আই সিনড্রোমটাকে কি করে ড্রাই আই সিনড্রোম প্রিভেন্ট করবো, কি ওষুধ দেবো? হ্যাঁ, কার্বক্সিমিথাইল সেলুলোজ দিতে পারি, মানে লুব্রিকেন্ট দিতে পারি, ঠিক আছে, যে কোনো কার্বক্সিমিথাইল, হাইড্রোক্সিমিথাইল সেলুলোজ এইগুলো, ঠিক আছে। আর কি করতে পারি, এইটা দেখ, ট্রিট থাইরয়েড ডিসফাংশন, মানে পেশেন্টকে ইউথাইরয়েডের দিকে যেতে পারি। আর যেটা ফার্স্টেই লেখা আছে রিফ্রেশন ফ্রম স্মোকিং, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেইন ট্রিটমেন্ট। এখানে আমরা শুধু আর্টিফিশিয়াল টিয়ার্স দেবো, অপথ্যালমিক জেল যেগুলো ল্যাক্রি জেল বা হয় সেগুলো দিতে পারি, আর সেলেনিয়াম যেটা বলছিলাম 200 করে পার ডে আমি অ্যাডমিনিস্টার করতে পারি। এইটা এই চারটা ইম্পর্টেন্ট। একটু আগে আমি জিজ্ঞেস করছিলাম কোন স্টেরয়েডটা দেব। এখানে ওরাল স্টেরয়েড দিতে পারি, আইভি স্টেরয়েড দিতে পারি, ইমিউনো মডুলেটর দিতে পারি, যেটা মাইক্রোফেনোলেট বোফিটিল আমি ধরে রাখছি, ঠিক আছে। মেনলি এই তিনটে হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, বাকিগুলো একই। দেখ এখানে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট অফ হোয়াট, এটা এমন নয় যে সিভিয়ারের ক্ষেত্রে, মডারেটের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে, মডারেট টু সিভিয়ার, ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভ, এই কথাটা ইম্পর্টেন্ট যে পেশেন্টের ডিজিজ সিভিয়ারিটিটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আগের বার কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, এই যে এখানে দেখ, এখানেও দেখ মাইল্ড মডারেট আর সিভিয়ার কিন্তু ইনঅ্যাক্টিভ গ্রেটার দেন 6 মান্থ, এখানে কিন্তু অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কিন্তু পুরো ট্রিটমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্যে বারবার কোশ্চেনটা দেখিস, যখন কোনো শর্ট নোট বা লং কোশ্চেন যদি আসে ওটা দেখিস ভালো করে, বোঝার চেষ্টা করিস ওটা ইনঅ্যাক্টিভ বলতে চাইছে না অ্যাক্টিভ, আগেই লিখতে শুরু করে দিস না। যদি অ্যাক্টিভ হয় তার ম্যানেজমেন্টে কিন্তু এগুলো লিখতেই হবে। ওরাল স্টেরয়েড, ওরাল স্টেরয়েডে কি বলছি, 30% ক্ষেত্রে মাত্র রেমিশন হয়, 70% ক্ষেত্রে ভালো প্রগনোসিস হয় না। কিন্তু ইন্ট্রাভেনাস স্টেরয়েডে ঠিক উল্টো, 70% রেমিশন হয়। ইন্ট্রাভেনাস কিভাবে দেয়, কি দেয়, একটা আইভিএমপি বলে পাওয়া যায়, ইন্ট্রাভেনাস মিথাইল পেডনিসোলোন, যেটা একটা পালস ডোজে দিতে হয়, পরপর দিতে হয়, একটা উইক গ্যাপ দিয়ে দিতে হয়, ঠিক আছে, আইভিএমপি, ঠিক আছে, ইন্ট্রাভেনাস মিথাইল পেডনিসোলোন। এটা আরেকটা কোথায় দেওয়া যায় বলতো, আয়ের ক্ষেত্রেই। এটা তো একটা বললাম, আরেকটা মনে আছে, অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিস এর মেইন স্টে অফ ট্রিটমেন্ট, এবং ওটা তোকে প্রথম দিকেই দিতে হবে, ঠিক আছে, আইভিএমপি। হ্যাঁ, না না না, ভিকেসিতে তুই নর্মাল ওরাল স্টেরয়েড দেয় না, টপিক্যাল স্টেরয়েড দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর ইমিউনো মডুলেটরটা কিন্তু বেস্ট, ঠিক আছে, 80% রেমিশন হয়, ঠিক আছে, 20% এর ক্ষেত্রে হয় না। রেডিওথেরাপিও দেওয়া যেতে পারে যদি পেশেন্টের অনেক বেশি অরবাইটাল কম্প্রেশন হয়ে গেছে, ঠিক আছে। রেডিওথেরাপি কত দেয়, 3000 সিজিওয়াই এর মতো সেন্টিগ্রেড, ঠিক আছে, তার বেশি দেয় না। হ্যাঁ, আরেকটা আছে ইন্ট্রা অরবাইটাল স্টেরয়েড, এটা না দেওয়া গেলে খুব ভালো রেসপন্স করে, কিন্তু প্রবলেম হচ্ছে তুই এটা নিজেই চিন্তা কর, একটা স্টেরয়েড বা ট্রান্সলিনন যদি কারোর ডাইরেক্ট আমরা যেমন ব্লক দিই পেরিভালভারে দিই, একটু যদি মাসেলে যায়, ইটস ভেরি পেনফুল। পেশেন্টের রেসপন্স হয়তো খুব ভালো করে কিন্তু পেনফুল। স্টেরয়েড একটা মাসেলে দিলে যেটা হয় প্রবলেম, ঠিক আছে। যেটা বলছিলাম সেটাই আবার, কি কি জেনারেল রিকমেন্ডেশন আগেরটা তো লিখবি। এই যে দেখ স্মোকিং, ড্রাই আই কি করে, কিভাবে ডোজটা দেয় দেখ, এই যে 0.72 গ্রাম পার ডে পার 6 উইক, ঠিক আছে। এইভাবে আমাকে এই আইভিএমপিটা দিতে হবে কতদিন, 6 সপ্তাহ, মাঝে মাঝে ব্রেক করে করে, ঠিক আছে। যদি এটা রেসপন্স ভালো না হলো সেকেন্ড লাইন, এইটা আমরা তখন শিফট করবো 0.5 থেকে 0.75 এ শিফট করবো, ঠিক আছে। আর কি কি অপশন আছে, এইগুলো অপশন আছে যেটা একটু আগে বলছিলাম, মিথাইল পেডনিসোলোন যেটা রেডিওথেরাপি দিতে পারি, তাছাড়া টেপ্রোটোরাম, এগুলো যদিও রেয়ারলি ইউজ হয়, ঠিক আছে, ফর থিওরিটিক্যাল পারপাস ইউ শুড নো। আর একটা প্রথমে আমি একটা সিভিয়ারিটি স্কোর দেখেছিলাম না, কর্নিয়াল মেল্ট করে যাচ্ছে, তারপরে অপটিক নিউরোপ্যাথি হচ্ছে, তো তার ক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট কি, এখানেও মিথাইল পেডনিসোলোন অলমোস্ট 1 গ্রাম করে দিতে হয়। দেখ তখন 0.5 থেকে 0.75 বলছিলাম, এখন কিন্তু 1 গ্রাম দিতে হয়, ঠিক আছে। তারপরে যদি না হয় তখন আমরা কি করব, এইটা করব, ডিকম্প্রেশন সার্জারি বা ইমেজিং করে ডিকম্প্রেশন সার্জারির দিকে যাব। এটা জাস্ট ওইটাকেই একটা জাস্ট সামারাইজ করা হয়েছে এতক্ষণ যে যতটা বলছিলাম ম্যানেজমেন্ট, এই একটাই দেখবি। মাইল্ড হলে কি, আবার বলছি, থাইরয়েড স্ট্যাটাস কন্ট্রোল করতে সেলেনিয়াম, লুব্রিকেন্ট, হোয়াইট স্মোকিং, এগুলোই। অনেক সময় আমরা আরেকটা যেটা করি এলপিএস সার্জারি বলি, ঠিক আছে, এলপিএস মানে লিভেটার প্যালপেব্রাস রিসেকশন, ঠিক আছে, ওটাও করা যেতে পারে যদি অরবাইটাল ডিকম্প্রেশন আমাকে করতে হয়, ঠিক আছে। ঠিক আছে,
আচ্ছা অ্যাডাল্টের তো বললাম, এবার চাইল্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অরবাইটাল সেলুলাইটিস। এটা তো আয়ের একমাত্র ডিজিজ। অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান ইউ অলসো নো যে কখন পেশেন্টটা, দুটো ডিজিজ আছে, একটা হচ্ছে প্রিসেপ্টাল সেলুলাইটিস আর একটা হচ্ছে অরবাইটাল সেলুলাইটিস, কখন পেশেন্টকে রেফার করব। ঠিক আছে, প্রিসেপ্টাল সেলুলাইটিসে কি ম্যানেজমেন্ট, আচ্ছা জানার কি দরকার কোনটা প্রিসেপ্টাল কোনটা অরবাইটাল, ডায়াগনোসিসটা এত ইম্পর্টেন্ট কেন, হোয়াই দ্য ডায়াগনোসিস মোর ইম্পর্টেন্ট, কেন প্রিসেপ্টাল সেলুলাইটিস এমন একটা ডিজিজ যেটা হোম ট্রিটমেন্ট করা যায়, মানে ওপিডি বেস ট্রিটমেন্ট করা যায়, ঠিক আছে, কিন্তু অরবাইটাল সেলুলাইটিস ইজ এ ডাই হার্ড ইমার্জেন্সি, ঠিক আছে, মানে এটা তোকে হসপিটালাইজেশন করতেই হবে পেশেন্টকে, ইফ ইউ মিস দেন এ মেডিকো লিগ্যাল কেস হবে, ঠিক আছে। তুই যদি অরবাইটাল সেলুলাইটিস মিস করিস, নিজে প্রেসক্রিপশন লিখে জাস্ট একটা মেডিসিন দিয়ে ছেড়ে দিস, ডায়াগনোসিস করতে না পারিস, জেনারেল ফিজিশিয়ান হোক কি অপথলমোলজিস্ট হোক, ইউ গট এ মেডিকো লিগ্যাল নোটিস, ঠিক আছে। তা কি হতে পারে, অরবাইটাল সেপ্টাম আছে, তোরা আইলিড তোদের অ্যানাটমি অলরেডি ডিসকাসড ইন ইওর প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। তো অরবাইটাল সেপ্টাম এর আগে যদি হয়, এটা যদি অরবাইটাল সেপ্টাম হয়, এর আগে যদি ইনফেকশন থাকে দেন উই কল প্রিসেপ্টাল সেলুলাইটিস, এর পেছন দিকে যদি এক্সটেন্ড করে তাহলে হচ্ছে অরবাইটাল সেলুলাইটিস। আরো ডিটেলসে আসছি, এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা অত মনে রাখতে হবে না, কেন আমি দিয়েছি বলছিস, এটাকে চ্যান্ডলার ক্লাসিফিকেশন বলে। এটা না মানে দি ক্লাসিফিকেশন ইজ নট টেম্পোরাল, মানে এমন নয় যে প্রিসেপ্টাল হবে তারপরে অরবাইটাল হবে তারপরে এটা, এরকম নয়। তাহলে কি এটা, এটা কোনো ডিনোভো হিসাবেও থাকতে পারে, মানে ধর পেশেন্ট এলোই আমার কাছে অরবাইটাল অ্যাবসেস নিয়ে, পেশেন্ট এলোই আমার কাছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস নিয়ে, তাহলে আমি এটা বলতে পারি যে প্রিসেপ্টাল সেলুলাইটিস অরবাইটাল সেলুলাইটিসের ফার্স্ট স্টেজ, কথাটা ভুল তো নয়, মানে পেশেন্টের যদি প্রিসেপ্টাল সেলুলাইটিস হয় সেখান থেকে প্রিসিড করে অরবাইটাল সেলুলাইটিসে যেতে পারে, ঠিক আছে, কিন্তু সবসময় যে প্রিসেপ্টাল হয়েই অরবাইটালে আসবে এমনও কথা নয়, ডাইরেক্ট অরবাইটাল হয়ে যেতে পারে, ঠিক আছে, ওই জন্যই তো এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। দেখ অরবাইটাল থেকে অরবাইটাল অ্যাবসেস হতে পারে, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে, মানে ব্রেনে চলে গেল কিন্তু। তো কেন ডায়াগনোসিস মিস করা যাবে না, অরবাইটাল সেলুলাইটিসের কমপ্লিকেশনে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে, এতটাই মানে ইমার্জেন্সি এটা। তো প্রিসেপ্টাল সেলুলাইটিসে আর অরবাইটাল সেলুলাইটিসে কি কি ডিফারেন্স আছে আমাকে তো চিনতে হবে, ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট তো পরে হবে, আগে তো ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, কি করে মানে ক্লিনিক্যালি দেখে বুঝবো, মানে সাসপেক্ট করব, ঠিক আছে। একটা কেউ বলতে পারবি কি কি হতে পারে, কমন সেন্স লাগিয়ে বল, প্রিসেপ্টার আর অরবাইটাল, প্রিসেপ্টার একটা বলতে পারিস মাইল্ড ডিজিজ, ঠিক আছে, অরবাইটাল একটা সিভিয়ার, তাহলে কি হতে পারে পারবি কেউ, একটা দুটো লেখাও থাকবে তো, দেখ এই যে লাস্টে লেখা আছে, একটা হচ্ছে ভিশন ইম্পেয়ার্ড হবে, কেন ভিশন ইম্পেয়ার্ড হবে, অরবাইটাল সেলুলাইটিসে ধর যে ইনফেকশনটা আছে সেটা মানে আরো ক্রস করে যেতে অপটিক নার্ভ অবধি চলে যেতে পারে, তাহলে সেখান থেকে ভিশন ইম্পেয়ার্ড হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, আমাকে মাসেল মুভমেন্ট দেখতে হবে পেশেন্টের, যদিও দেখাটা খুব টাফ, একটা বাচ্চা এসছে অরবাইটাল সেলুলাইটিস নিয়ে, তার এতটাই টেন্ডার থাকে এই জায়গাটা, ওই অবস্থায় দেখা টাফ, চেষ্টা করতে হবে দেখার যে এক্সট্রাকুলার মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড অর নট, ইফ এক্সট্রাকুলার মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড ইজ অলমোস্ট সার্টেন দ্যাট ইজ অরবাইটাল সেলুলাইটিস, আর যদি দেখি এক্সট্রাকুলার মুভমেন্ট আছে তাহলে আমার অতটা চিন্তা নেই, এটা প্রিসেপ্টালের দিকে আছে, আমি ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারি, আমার আইভি অ্যান্টিবায়োটিক লাগবে না, ঠিক আছে। এইটাই হচ্ছে মেইন দুটো পয়েন্ট, আর কেমোসিস আর একটা আছে, ঠিক আছে, কেমোসিসটা অত ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে ভিশন লস আর এক্সট্রাকুলার মুভমেন্ট, এটা এই দুটো আমাকে দেখতে হবে, যে চোখের মাসেল নড়ছে কিনা, বাচ্চা কাঁদলেও জোর করে দেখতে হবে, কেন আমাকে সেই মতো পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে, এক তো আমরা আইভি অ্যান্টিবায়োটিক দেবো, তার আগে আইভি অ্যান্টিবায়োটিক দিতে দিতেই আমাকে একটা সিটি স্ক্যান লিখতেই হবে, কেন, আর আলটিমেটলি ওটা কতদূর স্প্রেড করেছে সেটাও তো আমাকে ডিলিনেট করতে হবে, ঠিক আছে, যদি এখন ব্রেন অবধি করে গেছে, অ্যাবসেস হয়েছে কিনা, অ্যাবসেস হলে ড্রেন করতে হবে, ঠিক আছে। সাবপেরিঅস্টাল অবসেস, আগের দিন অ্যানাটমিতে যখন পড়াচ্ছিলাম মনে আছে তোদের বলেছিলাম যে ওটা অনেক সময় মিডিয়াল ওয়াল দিয়ে ঢুকে, ইথময়েডাল যে সাইনাস গুলো থাকে সেগুলো দিয়ে হতে পারে, পরবর্তী ক্ষেত্রে কি হবে, অরবাইটাল সেলুলাইটিস দিয়ে সাবপেরিঅস্টাল অ্যাবসেস হবে, তারপর অরবাইটাল অ্যাবসেস হবে, দেন চ্যান্ডলার ক্লাসিফিকেশন বলছি, এন্ড দেন ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হবে, ঠিক আছে। এই যে দেখ এটা হচ্ছে অরবাইটাল অ্যাবসেস, যেটা বলছিলাম অরবাইটাল সেপ্টামের যদি
সামনের দিকে হয় তাহলে প্রিসেপ্টার, পেছন দিকে হলে অরবাইটাল। কি কি কারণে হয়? মেনলি দুটো, প্যারাসাইট ইজ নট সো কমন, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেম কমন, স্ট্যাফ স্ট্রেপ, ঠিক আছে, ফাঙ্গাসের ক্ষেত্রে হয় না, খুবই আনকমন। কখন হতে পারে? যখন ইমিউনো কম্প্রোমাইজ হবে, ডায়াবেটিক, ক্যান্সার পেশেন্ট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হবে। আর কি কারণ হতে পারে? সিমটম কি কি এটা ইম্পর্টেন্ট। একটা বাচ্চা মেনলি পেন, কেমোসিস, সোয়েলিং, ভমিটিং এগুলো নিয়ে যদি আছে তাহলে কিন্তু আমি সাসপেক্ট করব, বিশেষ করে ফিভারটা, ফিভার দেখতে হবে, ঠিক আছে, ফিভার মানে একটা ইনফেকশন আছে, ঠিক আছে, দেখ এগুলো এগুলো মেন, ফিভার, পেনফুল সোয়েলিং, অলমোস্ট সেম যেটা বলছিলাম প্রিসেপ্টার আর অরবাইটাল, খালি ডিফারেন্স হচ্ছে এক্সট্রাকুলার মুভমেন্টটা, ঠিক আছে। সাইনের ক্ষেত্রে ওটা কি ইনভেস্টিগেশন করব, এখানে অনেকগুলো লেখা আছে। বেটার স্ক্যান হচ্ছে সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড। সিটি স্ক্যান হচ্ছে সবচেয়ে ভালো, সিটি স্ক্যান আমাকে করতেই হবে অরবাইটাস এরিটিস কিন্তু এক্সটেন্ড দেখার জন্য যে আদৌ কতদূর গেছে। আর কি করব, যদি আল্ট্রাসাউন্ড করে একটা জিনিস করতে পারি যেটা হচ্ছে অ্যাবসেস ড্রেনেজ, যদি অরবাইটাস এরিটিসে কোনো অ্যাবসেস হয়েছে সেটাকে আমাকে ড্রেন করতে হবে, তখন তো আর কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে কমবে না। এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এই জায়গাটাতে হালকা একটা অ্যাবসেস হয়ে আছে, বোঝা যাচ্ছে না লাইটটার জন্য, ঠিক আছে। হ্যাঁ, সিটি স্ক্যান কেন করব? দুটো ভিউই দেখতে হবে, এক্সিয়াল করোনাল, আর কি কতটা সাইনাসে ইনভলভমেন্ট করেছে, ঠিক আছে, ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েডাল সাইনাস কতটা ড্যামেজ করেছে, ঠিক আছে। আর কি দেখতে হবে, অস্টিওমাইলাইটিস হয়েছে কিনা, মানে ওটা এতটা ইনফেক্টিভ ওটা ছড়াতে ছড়াতে বোন অবধি চলে যায়, ঠিক আছে। আর কি, এই যে এটা ঠিক আছে, এইটা দেখ কোনো ইন্ট্রাকোনাল মাস বা এক্সট্রাকোনাল মাস আছে কিনা, মানে অ্যাবসেস আছে কিনা, সোজা কথা, ঠিক আছে, সরি। আর এখানে দেখ প্যাচি এনহ্যান্সমেন্ট অফ ইন্ট্রাকোনাল ফ্যাট ইন অরবাইটাস হেড, এটা বুঝতে পারছিস কেউ? মানে আমার যে প্রিসেপ্টাল জায়গাটা আছে সেখানে দেখতে হবে কোনো একটা, বা সাইডে কোনো জায়গাতে কোনো এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট মানে কি, আরো বেশি সাদা হয়ে গেছে কিনা সিটি স্ক্যানে, যেটা আমরা ভালো ডিলিনিয়েট করতে পারবো, ঠিক আছে। এটা দেখে বুঝতে পারছিস কি? ইথময়েড সাইনাসটা দেখ, আর স্ফিনয়েড সাইনাসটা দেখ, লেখাই আছে এখানে, এই সিঙ্গেলটা আর এই যে স্টার করা আছে, এখান অব্দি স্প্রেড করে গেছে কিন্তু ইনফেকশনটা, এইখানে দেখ আরো বেশি ভালো বুঝতে পারছিস। হ্যাঁ এই তো, এইটা এখান দিয়ে আসছে, ইউনিল্যাটারালি হয়, অরবাইটাস এরিটিস বাইল্যাটারাল হয় না, মানে একদমই হয় না, মানে কি করে হবে একটা ইনফেকশন কজে বাইল্যাটারাল কমন কজ, এটা তো হয় না, হতে পারে সেটা খুব রেয়ার ডিজিজ, কোনো ইমিউনো কম্প্রোমাইজ হতে পারে সেটা, ঠিক আছে। থাইরয়েডে যেমন আবার বাইল্যাটারাল খুব কমন, ঠিক আছে। করোনালেও বুঝতেই পারছিস, এই জায়গাটা দেখ পুরো গ্যাপটা নেই এখানে, এই চোখটা দেখ আর এই চোখটা ডিফারেন্স দেখ, বুঝতে পারবি। এমআরআই কখন করব, লাস্ট থার্ড পয়েন্টটা দেখ, বুঝতে পারবি আদৌ কি ওটা ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস আছে, কেন ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসে ব্রেনে অ্যাক্সেস থাকতে পারে, ওটাই একমাত্র ইন্ডিকেশন আমার এমআরআই করা, তাছাড়া কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশন নেই, সিটি স্ক্যানেই হয়ে যায় সবকিছু। যে পরবর্তীকালে যদি ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস থাকে তার ট্রিটমেন্ট কি করব সেটা জানার জন্য, ঠিক আছে। কি কি ডিডি আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, প্রথম দুটো ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, কোনো এন্ডোক্রিন ডিসফাংশন আছে, সরি প্রথম দুটো না, ফার্স্ট আর এই যে অরবাইটাল সিউডো টিউমার, আমি আগের দিনও বলেছিলাম সিউডো টিউমার ইউনিল্যাটারাল হয়, টেন্ডেন্স পেয়ারিং হয় না, ঠিক আছে, সেই জন্য এই পয়েন্ট দুটো অন্তত মনে রাখিস, ক্যাভার্নাস সাইনাস, অরবাইটাল, বাকি ওয়েজনার এগুলো বলতে পারলে ভালো, ঠিক আছে। এটা দেখ ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসে তোদের আগের দিনে একটা সিটি স্ক্যান দেখিয়েছিলাম, খেয়াল আছে কি? সেই বলেছিলাম না কনভেক্সিটিটা থাকে না, খেয়াল করেছিস কি কেউ? ঠিক আছে, একটা কনভেক্সিটি থাকে আমাদের ক্যাভার্নাস সাইনাস ওয়ালে, যেটা কনভেক্সিটি লস্ট হয়ে যায় যখন ওখানে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়, ঠিক আছে। তো আমার এখানে কি করে ক্যাভার্নাস সাইনাস অবধি যাচ্ছে, অ্যানাটমিতে পড়েছিলিস, ডেঞ্জারাস এরিয়া এগুলো পড়েছিলিস তো, তাহলে কিভাবে স্প্রেড হচ্ছে, সুপিরিয়র অপথ্যালমিক ভেন ওগুলো দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু এটা অরবাইটাস এরিটিস ভেন দিয়ে স্প্রেড হতে 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 যাবে, ঠিক আছে। আর সিউডো টিউমার যেটা আগের দিনে আমি বলেছি, এটা আরেকটা নাম আছে ইডিওপ্যাথিক অরবাইটাল ইনফ্লামেটরি ডিজিজ, এটা কিন্তু প্রথমেই কোনোদিন কেউ বলবি না, সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, আমি কিছুই পাচ্ছি না, থাইরয়েড আই ডিজিজ নয়, অরবাইটাল সেরিয়াটিস নয়, বাচ্চা পেশেন্ট, তখন আমরা ভাবতে পারি ওটা অরবাইটাল সিউডো টিউমার, এখানে সিটি স্ক্যান করলে ভালো ডায়াগনোসিস করা যায়, এখানে টেন্ডেন্স পেয়ারিং হয় না, ইউনিল্যাটারাল হয়, এগুলো তোদের কিছু না কিছু একটা কি ফিচার দেবে যাতে তোরা চিনতে পারিস,
কি ট্রিটমেন্ট করব, হ্যাঁ প্রিসেপ্টালে কি করব, আর ওরাল অ্যান্টিবায়োটিক দেবো, ঠিক আছে, কোঅ্যামোক্সিক্ল্যাভ দিতে পারি। আর যেগুলো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে পেন কিলার দেবো, ঠিক আছে। আর এটাতে কি করব, ফার্স্ট অরবাইটালে প্রথমেই পেশেন্টকে ভর্তি হতে বলবো, হসপিটালাইজেশন করবো, তারপরে আইভি অ্যান্টিবায়োটিক দেবো, ওটাতে ওরাল অ্যান্টিবায়োটিক আর আইভি অ্যান্টিবায়োটিক দিতেই হবে। কারণ তোরা বলতে পারিস যে প্রিসেপ্টারেও ভর্তি করে আইভি দিয়ে দেবো, হ্যাঁ দিতেই পারিস, ভালোই কমবে, কিন্তু সব পেশেন্টকে কি ভর্তি করবি, প্রিসেপ্টাল তো খুব কমন। এটা তো খুব ভালো বুদ্ধি, অনেকেই বলে কোশ্চেন এক্সামিনারকে যে প্রিসেপ্টালেও অত ভাবার কি দরকার, অত ডায়াগনোসিস করার কি দরকার, সব পেশেন্টকেই আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, তাহলে তো অ্যান্টিবায়োটিকও রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে আর কি দরকার ছিল, ঠিক আছে, ডায়াগনোসিস করার কি দরকার ছিল, সবাইকে আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে দে, ঠিক আছে। আর কি করতে পারি, এই যে অ্যান্টিফাঙ্গালটা নর্মালি আমরা দিই না কিন্তু, হ্যাঁ মানে যখনই দিই যখন কোনো ইমিউনোসাপ্রেস হিস্ট্রি আছে পেশেন্টের, পেশেন্ট মানে বাচ্চা না হয় একটু অ্যাডাল্ট ডায়াবেটিক আছে, বা পেশেন্টের কোনো কারণে লিউকিমিয়া বা যেটা বাচ্চাদের যে ক্যান্সারগুলো কমনলি হয় সেগুলো আছে, ঠিক আছে। আচ্ছা লাম্বার পাংচার কেন করবো রে, দেখাই আছে দেখ। আর সার্জিক্যাল ইন্টারভেনশন কখন করব, অলরেডি আই হ্যাভ ডিসকাস, যখন অরবাইটাল অ্যাবসেস থাকবে, ঠিক আছে, অরবাইটাল অ্যাবসেস থাকলে ওটা আমরা ড্রেন করে বার, কি সার্জিক্যাল প্রসিডিওর দুটো ক্ষেত্রে করব, শুধু অরবাইটাল না, একটা সাবপেরিঅস্টাল অ্যাবসেস থাকলেও আমরা অনেক সময় ড্রেন করে বার করি, ঠিক আছে। আর কমপ্লিকেশন কি এটা জানতে হবে, 3-4টে পয়েন্ট অন্তত জানতে হবে, আমি বলে দিচ্ছি কোনগুলো। একটা আমি অলরেডি বলে দিয়েছি, আচ্ছা অরবাইটাল অ্যাপেক্স আগের দিন বলেছিলাম, মনে আছে তোদের, অরবাইটাল অ্যাপেক্স সিনড্রোম মানে যখন সুপিরিয়র অরবিটাল ফিচারের নার্ভগুলো প্লাস অপটিক নার্ভ ইনভলভমেন্ট হয় তখন অরবাইটাল অ্যাপেক্স সিনড্রোম। আর কি বলেছিলাম, এই যে এই পাঁচটাই প্রথম দিকের খুব বলতে পারলে হবে, সিআরএও এগুলো যদি বলিস তাহলে ভালো অবশ্যই, ঠিক আছে, কিন্তু মেইনলি এই 4-5টা পয়েন্ট তোদের কিন্তু বলতে হবে। অরবাইটাল সেলুলাইটিস কিন্তু শর্ট নোট বা লং কোশ্চেন দেওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, লং কোশ্চেন হয়তো নাও দিতে পারে, কিন্তু লং কোশ্চেন দিলে কি বলতো ওটা ব্রেক করে দেবে, মানে 5+5 6+4 এরকম কিছু একটা অ্যানাটমি বলবে লিখতে, 4 দিয়ে হয়তো বলবে, ডাইরেক্ট 10 মার্কসের অরবাইটাল সেলুলাইটিস দেবে না তোদের, ঠিক আছে।